বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সৈয়দপুরবাসী, আসসালামু আলাইকুম। শুরু হতে যাচ্ছে SPL 3 সিজন 3। এর আগে প্রথম পর্ব আর দ্বিতীয় আসর হয়েছে। তো ইনশাল্লাহ প্রথম আসরটা আল্লাহর রহমতে ভালো হয়েছে, দ্বিতীয় আসরটা ভালো হয়েছে। ইনশাল্লাহ দ্বিতীয়র চেয়ে বেটার এই আসরটা হবে, এটা আমি আশাবাদী। বিশেষ করে আমার একাডেমি প্র্যাকটিস, আমার ক্লাব প্র্যাকটিস চলতেছে। আমার দুইটাই, আমার যেহেতু সিটি ক্রিকেট ক্লাব আছে নীলফামারীর মধ্যে, আমাদের নীলফামারী জেলাতে আমাদের 8টা ক্লাবের মধ্যে আমি একটা ক্লাবের মধ্যে আছি। এখন আমার একাডেমি আছে ক্রিকেট কোচিং সৈয়দপুর। এখান থেকে ইনশাল্লাহ আমাদের SPL-এ 8-10টা প্লেয়ার খেলবে, ক্লাব থেকেও খেলবে 10-15টা প্লেয়ার খেলতে পারে ইনশাল্লাহ। আমাদের এখানে তো যেহেতু বয়সের ব্যাপার আছে, আমাদের এখানে 14-এর প্লেয়ার আছে প্রায় 20-30টা, 16-এর আছে, 18-এর আছে, তারপর 23 প্লাসের যেগুলো প্লেয়ার আছে তাদের বেশি SPL-এর ইয়াটা। আর সবচেয়ে বড় কথা কি, যে SPL আমরা যারা আয়োজক আছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। বিশেষ করে মনু ভাই, জাহিদ, জুয়েল, এদেরকে বিশেষ করে অনেক ধন্যবাদ, আন্তরিকতা ধন্যবাদ জানাচ্ছি। আর ওর চেয়ে বেশি আর ধন্যবাদের ভাষা পাচ্ছি না আমি, যে ওদের কীভাবে জানাবো। যে ক্রিকেটটা আমাদের ঝিমিয়ে পড়ে গেছিলো, আজকে SPL মাঠে গড়াচ্ছে। প্রথম পর্বতে আমাদের নাসিমের সবচেয়ে বেশি অবদান ছিল, যে নাসিম আজকে এই পর্যায়ে SPL-কে নিয়ে আসলো। তো ওকে আমি বিশেষভাবে, আমি আন্তরিকভাবে ওকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে দ্বিতীয় আসর যারা আয়োজন করছে, আমিও ছিলাম ওই কমিটির মধ্যে, এখনও ওই কমিটিতে আছি আমি। তো আমি চাচ্ছি যে ক্রিকেট একটা ডিপার্টমেন্ট থেকে ক্রিকেটটা ডেভেলপ করে, যদি আমাদের SPL একটা ব্র্যান্ড হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। দেখেন সৈয়দপুরে এখন সবাই SPL নিয়ে কথা। SPL একটা ব্র্যান্ড, কিন্তু এই ব্র্যান্ডটা আমার মনে হয় যে ন্যাশনাল পর্যায়ে যাওয়া উচিত। ইনশাল্লাহ যাবে, আর এই চেষ্টা আছে। তো আর বিশেষ করে আরেকটা আমাদের ডনার হুমায়ুন কবির, একে আমি অনেক ধন্যবাদ জানাই, যে আমাদেরকে যে শহীদ SPL-এ করছে, এর অবদান অনেক বড় অবদান। সে নিয়েও স্পন্সর করছে, এখানে নিয়েও স্পন্সর করে আজকে SPL 2-কে এস্টাবলিশ করলো, আবার 3-কে ইনশাল্লাহ ওই এস্টাবলিশ করবে। এটা ওর কাছে আমাদের SPL-এর আশাবাদী। আর দ্বিতীয় কি বলবো, যে ক্লাব, আপনারা একটা ভালো কথা বলছেন, যে আসলে কিন্তু ক্লাব ঝিমিয়ে পড়ে গেছে, আর ক্রিকেট কিন্তু ক্লাবরাই আনছে। আজকে দেখেন, আমার প্রিয় ক্লাব সৈয়দপুর ক্রিকেট ক্লাব, সেটা আমার জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত আমার প্রিয় ক্লাব সৈয়দপুর ক্রিকেট ক্লাব। তারপর দেখেন ন্যাশনাল ক্রিকেট ক্লাব, সে বাংলাদেশ চ্যাম্পিয়ন, আমরা ন্যাশনাল ক্রিকেট ক্লাব বাংলাদেশ চ্যাম্পিয়ন, এক্সএক্স ক্রিকেট ক্লাব, ভিক্টোরিয়া, অনেক ক্লাব আছে, তারা ঝিমিয়ে পড়ে গেছে, তাদের কাছে প্লেয়ার নাই। শুধু আমরা যে আজকে এখানে একাডেমি নিয়ে বসে গেছি। একাডেমি মানে কি? একাডেমি মানে এখানে প্রশিক্ষণ দেওয়া। একাডেমি আপনার চ্যালেঞ্জিং গেম আনে দিতে পারবে না। চ্যালেঞ্জিং গেম আনে দিবে SPL-এর মতন খেলা করায় আনতে হবে, ক্লাবদেরকে আনতে হবে। তো আমি সবচেয়ে বেশি ধন্যবাদ আবার জানাচ্ছি এরশাদ পাপ্পু ভাইকে, যে উনি আমাদেরকে সুন্দর একটা লিডিং দিচ্ছেন, সুন্দর একটা জায়গায় আনে দিছেন SPL-কে। বিশেষ করে ওনাকে অনেক ধন্যবাদ জানাই আমি। আরেকটা কথা বলতে চাই ক্রিকেট বিষয়ে, যে যখন ক্রিকেটের জোয়ার 90 দশকের ওই দিকে, তখন প্রথম আমি কিন্তু 97-এ বাংলাদেশ টিমে ডাক পাই 44 জনের ভিতরে। আর তারপর আমাদের ক্রিকেটটা এইভাবে করে আগাইতে গেল। আমি আবার পরে চান্স পাই কায়েদ আজম ট্রফিতে, পাকিস্তান ট্যুর ছিল 25 জনের ভিতরে। তারপর আমি এশিয়া কাপে স্টার্ন বাই উইকেট কিপার ব্যাটসম্যান ছিলাম। এত কথা বলার দরকার নাই, আমার সম্পর্ক নেই জানে। আবার আমি এ দলেও খেলছি, রিসেন্ট অস্ট্রেলিয়ার সাথে একটা ম্যাচ খেলছিলাম। আর আমাদের বর্তমান যে ক্রিকেটের প্রেক্ষাপট, সেটা আমরা পিছাই গেছি। পিছানোর কারণ হলো যে, একটু আগে বললাম যে ক্লাব ইনভলভ নাই। যে 15 বছর ক্রিকেটের অবস্থা কাঠামো খুব খারাপ ছিল। তা আমরা যারাই এখন ক্রিকেটের জন্য কাজ করতে আসতেছে, আমি SPL কমিটির লোক, নীলফামারী অনেকগুলা ছেলে আছে যারা আগে ক্রিকেটার ছিল সাবেক, তারা কিন্তু এখন উঠে আসছে। আমার মনে হয় আবার ইনশাল্লাহ আমাদের ক্রিকেট ফিরিয়ে পাবো। যেমন আমাদের রিশাদ, আজকে আমাদের রিশাদের জন্য সবাই দোয়া করবেন, যে রিশাদ এখন আজকেও শুনলাম নাকি খুব ভালো পারফর্ম করছে, 49-42 বলে কত রান করছে যেন। এর আগের ম্যাচে ও 6টা উইকেট মারছে। তা আমাদের এখন কিন্তু সৈয়দপুর নীলফামারীকে পুরো ওয়ার্ল্ড চিনতেছে রিশাদ কোন জায়গার ছেলে। একসময় আমাকে নিয়ে চিনতো,
যে আমি কোন জায়গার ছেলে, নীলফামারী সৈয়দপুরের ছেলে। তো ওরকম একসময় এখন রিশাদ, সাকলাইন, রবিউল এদেরকে নিয়ে চিন্তাভাবনা আমাদের আছে। কিন্তু আমি আবার আরেকটা চিন্তা করছি যে সাকলাইন যে এখন যে ফর্মে আছে, ওর জন্য সবাই সৈয়দপুরবাসী দোয়া করবেন যে সাকলাইন টপ লেভেলে ক্রিকেট খেলতে পারে। এখন এসপিএলও ইনজুরি ছিল, ফাইনাল আর সেমিফাইনাল ম্যাচ খেলেনি। তারপর যেগুলো ধারাবাহিকভাবে যে পারফরমেন্স করে যাচ্ছে, আমার মনে হয় যে খুব শীঘ্রই ওই এ দল বা আপনার বিসিবি একাদশ বা ন্যাশনাল টিমে এরকম আশা করতেছি। তার জন্য সবাই আবার দোয়া করবেন। মারুফার কথাই বলতে নেই যে আজকে মহিলা ক্রিকেটে যদি পরিচয় করে দিল, মারুফা আক্তার করে দিল। সে এখন সৈয়দপুর এক্সপ্রেস বলে পরিচিত, নীলফামারী এক্সপ্রেস বলে পরিচিত। সে একটা গতি তারকা বলার, এরকম একটা মেয়ে পাইছি আমরা, এটা আমাদের ভাগ্য। আসলে যে ক্রিকেট নীলফামারী জেলা বা সৈয়দপুরকে নিয়ে যে ক্রিকেট, আসলে কিন্তু সৈয়দপুর একটা ক্রিকেটের শহর। এইটা আমরা একটু পিছায় আসলাম, ইনশাল্লাহ আবার আমরা ফিরে আনবো ক্রিকেটটাকে। এই দোয়া আর প্রত্যাশাটাকে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।